बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি আজকে নিউ একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে দেখাবো যে কোকোনাট অয়েল দিয়ে কোকোনাট অয়েলের সাথে গার্লিক দিয়ে আমি একটা অয়েল মেড করে রাখবো। এটা অনেক হেল্পফুল। এটা যদি উইকে 2 টাইম বা 1 টাইমও ইউজ করেন তাহলে হেয়ারের অনেক গ্রোথ হয় আর চুল পড়াটাও অনেক বন্ধ হয়ে যায়। তো আমি ইউজ করে উপকার পেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আমি এভাবে কন্টিনিউ করে রেখে দিয়েছি। তো চলুন আমি দেখাই আমি কিভাবে এই অয়েলটাকে রেডি করেছি। তো আমি এখানে একটা বড় সাইজের একটা গার্লিক নিয়ে নিয়েছি। তো গার্লিকটা এভাবে খোসা ছাড়িয়ে দেন আমি মিডিল থেকে কাট করে নিব প্রত্যেকটা গার্লিকই। আর এখানে যেহেতু আমরা ঠান্ডার দেশে থাকি, তো কোকোনাট অয়েলটা এভাবে জমে আসে, তো আমি এভাবে করে বের করে নিয়েছি। এই যে বেশি কিছু লাগে না, শুধু এই দুইটা উপকরণ দিয়েই এত উপকারী একটা অয়েল তৈরি করা যায়, যেটা কিনা আপনার চুল ঘন করবে, পাশাপাশি আপনার চুলের গোড়াকে অনেক মজবুত করবে আর চুলটা দ্রুত বৃদ্ধি করবে। তো আমি এখন দেখাবো আমি এটা কিভাবে করে সংরক্ষণ করে রেখেছি আর পাশাপাশি আমি এই অয়েলটা কিভাবে মেক করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর উপকারিতা আপনারা যখন নিজেরা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতখানি হেল্পফুল। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। ফার্স্টে আমি চুলার উপরে লিটল একটা প্যান নিয়ে নিয়েছি। এটা ছোট্ট একটা কড়াইয়ের মতো, এটা দিয়ে আমার মেয়েরা প্লেও করে অনেক সময়। তো আমি এটা একটু হিট করে দেন এটার মধ্যে আমি আমার যে কোকোনাট অয়েলগুলো ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করছি। এটা একটু জাল করে নিব, দেন এটা পুরো লিকুইড হয়ে গেলে দেন আমি এর মধ্যে গার্লিকগুলো দিব। বাট এটা পুরোপুরি ভালো করে জাল করে নিতে হবে যাতে অয়েলটা ভালো করে গরম হয়ে যায় আর একটুও দলা দলা ভাব না থাকে, নাইসলি একদম লিকুইড হয়ে যায়। তো আমার অয়েলটা একদম ভালোভাবে লিকুইড হয়ে গেছে। আমি এর মাঝে রসুনের স্লাইডগুলো, আমি আস্ত রসুন দিইনি, মাঝখানে কাট করেছি। তো এভাবে আমি অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু অয়েলের ভিতর দেওয়ার সাথে সাথে একটু সাউন্ড হতে পারে, আপনারা ভয় পাবেন না। তো এই যে এরকম ফেনা ফেনা উপরে উঠে আসবে। তো এটা দিয়েও আমার অনেকক্ষণ জাল করতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে একদম লো করে দিলে ভালো হয়, কারণ এটা অনেকক্ষণ ভরে করতে হবে। তো আমি রসুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, চেপে চেপেও দিচ্ছি যাতে অয়েলের সাথে ভালো করে রসুনটা মিশে যায়। রসুনের ভিতরে যেই ঝাঁঝ বা জুসি ভাব আছে যে সেটা অয়েলের সাথে মিশে যায়। তো অয়েলটা আমি ঠান্ডা করে দেন এরকম একটা, আপনারা চাইলে কাচের বা চিনিমাটির যে কোনো একটা কন্টেনারে ঢেলে নিতে পারেন, বাট প্লাস্টিক কিংবা আদার্স এইসব বক্সে না নেওয়াই ভালো। কাচের কিংবা চিনিমাটির এয়ারটাইট বক্স এগুলো নিলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। এভাবে করে আমি অয়েলটা রেখে দিব। আর এই অয়েলটা মাথায় বিলি বিলি করে ভালো করে মাসাজ করলে, উইকে 1 বা 2 বার করলে আপনার চুল পড়া অনেক কমে যাবে, পাশাপাশি চুলটা দ্রুত বড় হবে। আর এটা কিন্তু রেখে ওভারনাইট থাকবেন না, গোসল করে ফেলাই বেটার, কারণ বেশিক্ষণ না রাখাই ভালো। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর এই ভিডিও থেকে যদি কেউ উপকার পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা
কেমন লেগেছে আপনাদের কাছে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।